এরা নবীর উম্মতের দল। এক আল্লাহর ওলি কবরের সামনে দিয়া রওয়ানা। হঠাৎ করে তার ওখানে ঘুম চলে আসলো। যখন ওখানে বিশ্রাম নেওয়ার জন্য বসলো, ঘুমানোর পরে দেখতেছে কবরবাসীরা সব উপরে এসে চলে আসছে, উপরে উঠে চলে এসেছে। সবাই জড়ো হয়ে যার যার বিষয় আলোচনা করতেছে। কবরবাসীরা এক জায়গায় জড়ো হয়েছে, আর একজন কবরবাসী আলাদা বিষণ্ণ মনে চিন্তাযুক্ত হয়ে বসে আছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করিল, কবরবাসীর মধ্যে তুমি কেন আলাদা? তোমার মন কেন এইভাবে বিষণ্ণ চিন্তাযুক্ত? আর সব কবরবাসীরা একত্র হয়ে বসেছে। এমন সময় একজন ফেরেশতা এসে নূরের কিছু পাত্র এনে সব কবরবাসীর মধ্যে বন্টন করে দিল। সব কবরবাসী নূরের পাত্র নিয়ে আবার কবরে চলে যায়। আর একজন কবরবাসী চিন্তাযুক্ত ব্যথাযুক্ত মন নিয়ে আবার ফিরে যায়। ওই আল্লাহর ওলি জিজ্ঞাসা করিল যে, ভাই তুমি কেন এত চিন্তাযুক্ত? বলে, হুজুর, দুনিয়াতে আমার কোনো এমন সম্পদ নাই যারা আমার কবরে একটু সওয়াব রেসানি করে পাঠাইবে। আমার আদরের ছেলে সন্তান তারা আনন্দে উন্মাদ হয়ে আছে। ওই আল্লাহর ওলি ঘুম ভাঙ্গার পর সাথে সাথে ওই যুবকের বাড়িতে চলে গেল। যুবকের বাড়িতে যাওয়ার পর ছেলে সন্তানকে ডাক দিয়া বলে, তোমার বাবা কবরের মধ্যে বড় কষ্টে আছে, আর তোমরা দুনিয়াতে নামাজকে ভুলিয়া গান বাজনা নিয়ে লিপ্ত আছো। তোমার বাবা বড় চিন্তা, তোমাদেরকে কত কষ্ট করে খাওয়াইলো, আর কত কষ্ট করে উপার্জন করে টাকা পয়সা কামাই করলো, আর ওই টাকা দিয়া তোমরা আমোদ ফুর্তি করতেছো, অথচ তোমার বাবার জন্য দান সদকাটুকু পর্যন্ত করতেছো না। এইভাবে যখন বলল, ছেলে সন্তান এবার তওবা ইস্তেগফার করে বাবার জন্য দোয়ার আয়োজন করলো এবং তারা নামাজ পড়তে শুরু করলো, বাবার জন্য দোয়া করতে শুরু করলো। ওই আল্লাহর ওলি আরেকদিন হঠাৎ ঘুমের মধ্যে দেখে যে আবারও সব কবরবাসীরা উঠে এক জায়গায় জড়ো হয়েছে। এমন সময় ওই আলাদা যে কবরবাসী, তাকে আজকে বড় আনন্দ বড় খুশি দেখার মনে হইতেছে। এবার জিজ্ঞাসা করলো, বলে, হুজুর, আমার পরিবার থেকে কিছু সওয়াব রেসানি করা হয়েছে, এটার বদলতে ফেরেশতা আমাকে কিছু নূরের বাতি দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাস্তায় দান করা, দুনিয়াতে থাকা অবস্থায় ঈমান নিয়ে কবরে যাওয়া, ঈমান ছাড়া যদি কবরে যাও জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। আপন ভাই বলো, বন্ধু বলো, কেউ তো আপন না। আদরের স্ত্রী বলো, আদরের স্ত্রীও তোমাকে ছেড়ে চলে যাবে। মহব্বতের প্রেমিকা, ওই মহব্বতের প্রেমিকাও ছেড়ে চলে যাবে। ওই কবরে একমাত্র ঈমান ছাড়া কোনো উপায় হবে না। আদরের প্রেমিকা দেখবা তোমার রূপ লাবণ্য আছে ততক্ষণ পর্যন্ত তোমাকে ভালোবাসবে। এর নবীর উম্মতের দল, যতক্ষণ পর্যন্ত তোমার রূপ লাবণ্য চেহারার সৌন্দর্য আছে ততক্ষণ পর্যন্ত তোমাকে ভালোবাসবে। আজকে তোমার চেহারায় ফোঁড়া উঠে যাক, তোমার চেহারার বিভৎস হয়ে যাক, তোমার একটা পা এভাবে ক্ষত হয়ে যাক, তোমার একটা হাত কাটা যাক, আদরের প্রেমিকার পাইবা না। কিন্তু আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ,
যখন তোমার কিছুই ছিল না তখন আমি আল্লাহ তোমার পাশে ছিলাম, আর এখন তোমার সব আছে তখন আমি আল্লাহ ছিলাম। আবার যখন তোমার শরীরে পুরা উঠেছে, তুমি অসুস্থ হয়েছো, পক্স উঠেছে, তোমার শরীরের ভিতরে বিভিন্ন রোগ আক্রান্ত হয়েছে, তোমার পা কাটা গিয়েছে, তোমার হাত কাটা গিয়েছে, তোমার চক্ষু অন্ধ হয়েছে, ও বান্দা, আমি আল্লাহ তখনও তোমাকে বলবো, ইয়া আব্দি, আল্লাহু আকবার। আল্লাহ এইভাবে বান্দাকে বলবে না। ও যুবক ভাই, এর নবীর উম্মতের দল, এখনো সময় আছে। আমার মাওলাকে চিনিয়া যদি কবরে যাও, আমার মাওলা তোমার জন্য শান্তির ব্যবস্থা করে দিবে।